আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত হীরার আলোচনার দর্শক ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমলের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি শুনলে অনেক উপকৃত হবেন। আজকে আমরা জানবো এই ভিডিওটি থেকে কিভাবে কবর জিয়ারত করতে হয়, কবর জিয়ারতের নিয়ম, কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে কবর জিয়ারত আমাদেরকে শিখিয়েছেন। আমরা সেই পদ্ধতিতে কবর জিয়ারত করার নিয়মটা ইনশাআল্লাহ শিখবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তাহলে আমরা জানবো কবর জিয়ারতের সঠিক পদ্ধতি। বর্তমান সময়ে দেখা যায় অধিকাংশ মানুষ কবর জিয়ারত একটি ভালো কাজ, এটা করতে গিয়ে অনেক মানুষ শিরকি কাজে লিপ্ত হয়ে যায়, এমনকি ঈমান চলে যাওয়ার কাছাকাছি এরকম শিরকি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমরা সেসব কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিক পদ্ধতিতে কিভাবে কবর জিয়ারত করতে হয় আমরা ইনশাআল্লাহ সেটা শিখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শিখিয়েছেন আমরা অবশ্যই সেভাবে শিখবো। আমাদের জিয়ারতের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে যেন কোনো বেদাত না ঢুকে, বেদাত মুক্ত যেন আমরা ইবাদত করতে পারি, আমরা সে নবীর সুন্নত তরিকা মতো যেন আমরা ইবাদত করতে পারি, আমরা সে পদ্ধতি ইনশাআল্লাহ শিখবো। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা মনে করি অধিকাংশ মানুষের কবর জিয়ারত করা এটা খুবই কঠিন একটা কাজ। আসলে কবর জিয়ারত এটা কোনো কঠিন কাজ নয়। কবর জিয়ারতের দুইটা উদ্দেশ্য। এক নম্বর হলো কবর জিয়ারতের দ্বারা আমাদের আখিরাতের কথা স্মরণ হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুরুল কুবুর ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কেন? বলে কবর জিয়ারতের দ্বারা কি হয়? তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে। আমরা কবর জিয়ারতের প্রথম উদ্দেশ্য হলো কি? কবর জিয়ারতের দ্বারা আমাদের আখিরাতের কথা স্মরণ হয়। আমরা বর্তমান সময়ে দেখা যায় অধিকাংশ মানুষকে দেখা যায় বিভিন্ন হুজুর ভাড়া করে, টাকা দিয়ে ভাড়া করে হুজুর দ্বারা কবর জিয়ারত করায়, আর নিজেরা সেরকম একটা মহৎ একটা কাজ থেকে আমরা নিজেরা বাদ হয়ে যাই। আসলে বিষয়টা কিন্তু খুব ভালো একটা বিষয় নয়, এটা খুবই আপনার জন্য একটা খারাপ একটা বিষয়। আসলে আমরা কবর জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন করতে বলেছেন? কবর জিয়ারতের উদ্দেশ্য বলে তোমরা যখন বেশি বেশি কবর জিয়ারত করবা, কবরস্থানে যাইবা, কবরস্থান দেখবা, তোমাদের মৃত্যুর কথা, আখিরাতের কথা তোমাদের বেশি স্মরণ হবে। এখানে কবরস্থানে কত মানুষ শুয়ে আছে, আমার সাথে টাকাওয়ালা, আমার সাথে সম্পদওয়ালা, আমার সাথে গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমাকে একদিন সেই কবরের মাটির মধ্যে আমাকে মাটিও গ্রাস করে ফেলবে একদিন, আমাকে তাদের মতো। এরকম আমাদের একটা দিলের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়, আখিরাতের কথা স্মরণ হয়। হ্যাঁ, দিন দিন এরকম যত বেশি আপনি কবর জিয়ারত করবেন তত বেশি আপনার আখিরাতের কথা স্মরণ হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বলে কবর জিয়ারতের দ্বারা তোমাদের আখিরাতের কথা বেশি স্মরণ হবে। তাহলে কবর জিয়ারতের এক নম্বর উদ্দেশ্য। দুই নম্বর, আমরা যখন কবর জিয়ারত করতে যাব, কবর জিয়ারতের দুই নম্বর উদ্দেশ্য হলো কবরবাসীদেরকে আমাদের কি পৌঁছানো, সালাম পৌঁছানো, তাদের জন্য সালাম, তাদেরকে সালাম পৌঁছানো, শান্তির দোয়া করা, তাদের জন্য রহমতের দোয়া করা, মাগফিরাতের দোয়া করা। এই দুই নম্বর উদ্দেশ্য হলো এটা। তো আমরা কবর জিয়ারত কি করব, কিভাবে করব? কবর জিয়ারত মানে এখানে সূরা ফাতিহা এতবার পড়তে হয়, ওইটা এতবার পড়তে হয়, দুরূদ শরীফ এগারোবার। তো এরকম কোনো নির্দিষ্ট হাদিস দ্বারা কোনো প্রমাণ নাই এতবার সূরা পড়তে হবে, এতবার ওই সূরা পড়তে হবে, এই দোয়া পড়তে হবে, এরকম নির্দিষ্ট কোনো সূরা, নির্দিষ্ট কোনো হাদিস গিয়া দোয়া এরকম হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি যখন কবরস্থানে যাবেন, কবরস্থানে যাওয়ার পর আপনি সমস্ত কবরবাসীকে সামনে রেখে কি করবেন? সালাম পৌঁছাবেন তাদেরকে। কিরকম করে সালাম? বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন প্রকারের দোয়া আসছে, যেটা মন চায় আপনি সেটা পড়ুন। আমি একটা ছোট্ট করে আপনাদেরকে শিখিয়ে দিতেছি, আপনারা অবশ্যই এটা পড়তে পারেন। দোয়াটি হলো, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। অথবা এটা কঠিন হলে আপনি সহজে এটা বল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এতটুকু আপনি বলতে পারেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি যে বললাম আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু
বিকুম লাহিকুন। হে মৃত বাসিন্দা মুমিনরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরাও তোমাদের সঙ্গে অচিরেই মিলিত হব। এটা এটা না পারলে যদি কঠিন হয় আমরা এতটুকুই বলতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এতটুকু কবরবাসীদেরকে সালাম বিনিময় করা, তাদেরকে সালাম পৌঁছানো, তাদের শান্তি দোয়া করা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরা অচিরেই তোমাদের সাথে সঙ্গে মিলিত হব। এরকম দোয়াটা পড়া, এটা না পারলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এতটুকু পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। তাই আমরা অনেকে বলে থাকি কবরের জিয়ারত করতে গেলে এতবার সূরা ফাতিহা পড়তে হয়, এতবার সূরা ইখলাস পড়তে হয়, এতবার দুরূদ শরীফ পড়তে হয়, এরকম কোনো নির্দিষ্ট কোনো কি নেই, ধরা নাই যে তুমি এতবার পড়ো এটা পড়ো, তা না হলে কবর জিয়ারত হবে। আর আপনি যদি মন চায় আপনার মা বাবার কবরে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়েন, যে সূরা পারেন কোরআন থেকে, যেখান থেকে আপনি পড়তে পারেন সেখান থেকে পড়ে কবরকে সামনে রেখে না, কবরকে পিছনে রেখে সূরা পড়ে কবরকে পিছনে রেখে আপনি হাত তুলেও দোয়া করেন, হাত না তুলেও দোয়া করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। যেগুলো পড়ছেন ওদের মাগফিরাতের নিয়তে, ওদের আল্লাহ তাআলা যেন ওদেরকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন আযাব মুক্ত করে দেয়, আল্লাহ তাআলা যেন তাদেরকে শান্তি দেয়, এই নিয়তে ও ইসালে সওয়াবের নিয়তে বেশি বেশি করে যে যেখান থেকে পড়তে পারেন পড়ে কবরকে পিছিয়ে রেখে আপনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটার উসিলা হয়তো মাফ করে দিতে পারে। এই হলো আমাদের কবর জিয়ারতের নিয়ম। এটা কোনো কঠিন একটা বিষয় না। আপনি যদি দোয়া ছড়াও না পারেন অন্তত পক্ষে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এতটুকু হলেও পড়ে শেষ করতে পারেন। আপনি বারবার যান কবরস্থানে, গেলে ইনশাআল্লাহ আপনার আখিরাতের কথা স্মরণ হবে, আখিরাতের কথা মনে পড়বে, দুনিয়ার থেকে আপনি দূরে থাকার তখন চেষ্টা এসে যাবে, দুনিয়ার মোহ দুনিয়ার লোভ দিল থেকে ইনশাআল্লাহ উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পদ্ধতিতে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।